এই যে দুজন ব্যক্তি রয়েছে, এবার এইখানে এক নাম্বার যে ব্যক্তি আছে, হয় এটা সেলফ, আমি নিজে, কিংবা এই ব্যক্তি যে হিলিং নিতে এসছে, আইদার এক নাম্বার ব্যক্তিটা হবে সেলফ, আমি নিজে। হয় এই এক নাম্বার ব্যক্তিটা আমি নিজে হব, কিংবা তোমার যে হিলিং নিতে এসছে। তো পুরো ব্যাপারটা আমাদেরকে জেনারেলি ভিজুয়ালাইজ করতে হয় যে এক নাম্বার ব্যক্তির সঙ্গে দ্বিতীয় নাম্বার ব্যক্তি এখানে তোমার কোথা থেকে কোথায় কট কানেক্ট হয়েছে। ম্যাক্সিমাম চান্স থাকতে পারে আমাদের হাত টু হাত, বা থার্ড আই টু থার্ড আই। আরেকটা হতে পারে থ্রোট টু থ্রোট। মানে এক নাম্বার আসবে তোমার থার্ড আই, দ্বিতীয় নাম্বার আসতে পারে গলা, আর তৃতীয় নাম্বার আসতে পারে কিন্তু হাত। সর্বক্ষেত্রেই যে এগুলো তোমার মানে নাভি থেকে হবে তার কিন্তু কোনো মানে নেই। নাভি থেকে কিন্তু না হওয়ার চান্সটাই ম্যাক্সিমাম। যখন এই ব্যাপারটা হয়, এই ব্যাপারটার জন্য আমরা করব কি, প্রথমে যেরকম এঞ্জেল কল করলে এঞ্জেল কল করে নিলাম, বা রেকি কল করা রেকি কল করে নিলাম। এঞ্জেল কল কিংবা রেকি কল করে নেওয়ার পরে আমরা আমাদের সামনে এই এক নাম্বার ব্যক্তিটাকে আর দুই নাম্বার ব্যক্তিটাকে ভিজুয়ালাইজ করতে। এঞ্জেল কল টোটাল কমপ্লিট করে নেওয়ার পরে, মানে যেখানে আমরা প্রোটেকশন সিল দিয়ে এগুলো সব কমপ্লিট করে নিয়েছি, কমপ্লিট করে নেওয়ার পরে যখন টোটালটা কমপ্লিট হয়ে যাবে, তখন এদের দুজনকেও একটা কিন্তু বৃত্ত কিংবা বলয়ের মধ্যে দেখতে হবে। বুঝতে পারলে ব্যাপারটা? টোটাল এঞ্জেল কল করলাম, এঞ্জেল কল করে নেওয়ার পরে এঞ্জেল থেরাপি যদি করছি আমি, এঞ্জেল কলিং করে নিলাম। এঞ্জেল কলিং করে নেওয়ার পরে পুরো সুরক্ষার যে ঘেরাটক, প্রোটেকশন শিল্ড, ওইটা আমি নিয়ে নিলাম। ওর ভেতরে বা তুমি ওই প্রোটেকশন শিল্ডের ভেতরে বা প্রোটেকশন শিল্ডের বাইরে আরেকটা গোল বৃত্তের মধ্যে এই দুটো ব্যক্তিকে কল্পনা করতে, জাস্ট কল্পনা করলাম। টোটাল জিনিসটা ভিজুয়ালাইজ হতে পারে, আবার নাও হতে পারে। মানে এইখানে ভিজুয়ালাইজ করা জিনিসটা পুরো দেখা একটু কঠিন হতে পারে। যখন এই জিনিসটা আমি দেখে নিলাম, আর এই দুটো ব্যক্তিকে মধ্যে দেখতে হবে যে এদের পথ কোথা থেকে কোথায় গেছে। জেনারেলি পথগুলো হয় কি, পথগুলো তোমার এথেরিক বডি থেকেই কিন্তু আমাদের যায়, মানে বায়বীয় শরীর থেকে। এবং যখন এটা হয়ে গেল, হয়ে যাবার পরে এই তিনটে কর্ডকে আমরা কিন্তু কেটে দেবো। এই তিনটে কর্ড কেটে দেবো। এবং দ্বিতীয় ব্যক্তি যদি এখানে আনওয়ান্টেড হচ্ছে, তখন তখন এই দ্বিতীয় ব্যক্তিকে আমরা এই সার্কেলের বাইরে চিন্তা করে দেখবো যে ব্যক্তিটা কিন্তু বেরিয়ে চলে গেল ইউনিভার্সে। এটা হলো একটা প্রসেস ধরো। দ্বিতীয় আরেকটা হয়, একটা দেখবে সতী সিম্বল হয়, বা এই ধরনের একটা সিম্বল হয়। আগের কাটাটা কি চকুড়ে দিয়ে হবে? হুম, চকুর দিয়ে কাটে, উল্টো চকুরে। যেটা আমরা কাটবো কর্ডটা, কর্ডটা কাটার জন্য উল্টো চকুরে। এই উল্টো চকুরে দিয়ে এটা আমাদের কিন্তু কর্ডটা কাটতে হবে। এইবারে ধরো অনেক সময় এরকমও হিলিং আসতে পারে, থার্ড পার্টি রিমুভাল।
থার্ড পার্টি রিমুভাল কেস। থার্ড পার্টি রিমুভাল কেসে হবে দেখো, এই সিম্বলটা জেনারেলি এরকম হবে, মানে সিম্বলটা নিজেকে বানিয়ে নিতে হবে। একটা বক্স, তার মধ্যে তুমি একটা গোল সার্কেল করলে, আর আরেকটা সার্কেল, এই সার্কেলটার ভেতরে একটা থেকে থাকবে। এখানে 1 নাম্বার পার্সনের ছবি, ছোট ছবি। এখানে 2 নাম্বার পার্সনের ছোট ছবি, ছোট ছবি। এখানে একটা ক্রস, উপর থেকে নিচে। এইখানে আরেকটা সার্কেল। এখানে থার্ড পার্সন যে আছে, থার্ড পার্টি, থার্ড পার্টি পিকচার। এইটা, এই সিম্বলটা ড্র করার পরে 1 নাম্বার ব্যক্তি, 2 নাম্বার ব্যক্তি, মানে স্পাউস হলো ধরো হাজবেন্ড ওয়াইফ, বা যে কোনো দুজন ব্যক্তির মধ্যে আমরা যখন সম্পর্কটা স্থাপন করছি, আর থার্ড পার্টি হলো এইখানে। এইবারে কি, এইখানে যে 1 নাম্বার ছবিতে, 1 নাম্বারে যে ছবি থাকলো, আর 2 নাম্বারে এইখানে একটা লাইন দিয়ে থার্ড আই টু থার্ড আই একটা লাইন ড্র হবে, থ্রোট টু থ্রোট আরেকটা লাইন ড্র হবে, আর হার্ট টু হার্ট আরেকটা লাইন ড্র হবে। মানে কিরকম হবে, এটা 1 নাম্বার পার্সেন্টটা, এটা 2 নাম্বার পার্সেন্ট। ধরো ছবিগুলো আমরা কি দেবো, মানে ওইখানেই হবে। আমি জিনিসটা একটু বড় করে দেখাচ্ছি। এটা একটা সার্কেল হলো মনে করো, আর একটা সার্কেল আমরা এইরকম দিলাম। চেহারা দেখা হচ্ছে। এটা হচ্ছে তৃতীয় ব্যক্তিটা, ব্যক্তিটা। এইবারে যে এই ছবিটা আছে, এখানে থার্ড আই টু থার্ড আই টেনে দিলাম একটা লাইন। এটা ওর ঠোঁট চক্র, ঠোঁট চক্র টু ঠোঁট চক্র। এটার হার্ট চক্র, হার্ট চক্র কি হার্ট চক্র। প্রথমে আমরা করলাম কি, প্রথমে যখন তৃতীয় ব্যক্তি ঢুকবে, তৃতীয় ব্যক্তি ঢোকার সময় করবো কি, ডাইরেক্ট এই সিম্বল কি করতে পারি, ডাইরেক্ট এই সিম্বলে আমরা করবো। এখানে আর কর্ড কাটিং এ যাবো না, পুরো এই জিনিসটার উপরে রেখে চালিয়ে দিতে হবে। খালি রেখি এনার্জিতে চালাবে। এটা বুঝতে পারলেন? হ্যাঁ। এবারে দেখা, ধরা যাক ধরো এডুকেশনের জন্য করছো। এডুকেশনের জন্য করার জন্য ধরো এই সত্যি সিম্বলই নেবেন, এইটাই। এখানে একটা সার্কেল করলাম, এখানে একটা সার্কেল করলাম। এখানে ব্যক্তির ফটো, আর 2 নাম্বারে ওর গুড হ্যাবিট কিংবা এডুকেশন, গুড এডুকেশন লিখলাম। গুড হ্যাবিট, গুড হ্যাবিট কিংবা এডুকেশন লিখলাম। এখানে একটা লাইনই ড্র করবো কেন, এইভাবে। এই পুরো জিনিসটার উপরে রেখি হবে। এবারে গুড হ্যাবিট যখন
আনার মানে কারোর মধ্যে গুড হ্যাবিট আনার জন্য আমি যখন এই প্রসেসটা করলাম, তাহলে এখানে তো কিছু না কিছু ওর হতে পারে, মেবি পসিবল, ধরো ব্যাড হ্যাবিট কিছু রয়েছে যেটা আমায় সরাতে হবে, যেটা সরাতে হবে। ওইটার জন্য আমরা করবো না। ওইটার জন্য কিন্তু পডকাস্ট করবো। ওই হ্যাবিটটা হতে পারে, মনে করো মেবি পসিবল মোবাইল হতে পারে, কোনো নেশা হতে পারে, বা যে বা আদার্স যে কোনো জিনিস হতে পারে। তখন করবো কি, ঠিক সেম প্রসেস থাকবে। আমরা এঞ্জেল কল করে নিলাম, বা টোটাল চারদিকে চারজন আর্চেঞ্জেলকে স্থাপন করার পরে আমরা রেকি কল করে নিলাম। রেকি কল করে নিজেকে একটা সুরক্ষা বৃত্তের মধ্যে নিলাম, আরেকটা বাইরে বৃত্ত করলাম। ওই বৃত্তের মধ্যে হলো কি, ওই বৃত্তের মধ্যে বাঁ পাশে লেফট সাইডে ব্যক্তিটাকে রাখলাম, আর ওর রাইট সাইডে দেখলাম ওই ব্যাড হ্যাবিটটা। ব্যাড হ্যাবিটটা যে কোনো জিনিস হতে পারে। এবারে ভিজুয়ালাইজ করতে হবে, দেখতে হবে যে ওই হ্যাবিটটা ওর কোথায়, পথটা ওর কোথায় কানেক্ট হয়েছে। ওইটাও কিন্তু থার্ড আই যাবে, থার্ড আই এবং হার্টে যাবে। থার্ড আই এবং হার্ট থেকে কিন্তু ওই পথটা কেটে দিতে হবে। হ্যাবিট মনে করো স্মোকিং হলো, বা কারো ড্রিঙ্কিং হলো, বা মোবাইল অতিরিক্ত দেখা হলো, ওই জিনিসটাকে রাইট সাইডে দেখলে ওর কলটা কেটে দিলে জিনিসটাকে তুমি দেখলে আস্তে করে ডান দিক দিয়ে বেরিয়ে চলে গেলে, বা ওইটাকে তুমি ভ্যাপোরাইজ করে দিলে, দেখলে উবে উবে গেল পুরো জিনিসটা, পুরো উবে গেল। এইটা হয়ে যাওয়ার পরে ওইটা পড কাটিং এর ওই পার্টটা আমার কমপ্লিট হয়ে যাবে। এবার আমাকে নিয়ে আসতে হবে গুড হ্যাবিট। গুড হ্যাবিট আনার জন্য কি মানে কর্ড কানেক্ট করা যায়। তো ওইখানে কর্ড কানেক্ট করার জন্য আমরা এই সিম্বলটাই ইউজ করব। একটা যে কোনো হোয়াইট পেপারে ড্র করে নাও, এটার উপর তুমি রেখি চালিয়ে দাও। রেখি চালিয়ে দেওয়ার পরে এই স্টিকটা কোথাও ঠিকভাবে রেখে দিতে হবে। এইটাতে রেগুলার বেসিস করে যেতে হবে। এই পর্যন্ত বুঝতে কিছু অসুবিধা? এই এই ব্যাপারটা বুঝতে পারলে? দাদা, নিজের যদি কোনো ব্যাড হ্যাবিট থাকে তাহলে এটা কি করা যায়? কোনটা বলুন? যেমন নিজে আমি অতিরিক্ত পান খাই, পানের নেশা ছাড়াতে গেলে কি করতে হবে? পানের নেশা, হুম। পানটাকে আপনাকে একদিকে দেখতে হবে, বুঝতে পারলেন? আচ্ছা দাঁড়ান, আপনাকে ওইখানে অন্য একটা প্রসেস বলছি আমি। অতিরিক্ত যদি পান হচ্ছে, তা পুরো হুম। ব্যাপারটাকে জিনিসটাকে আপনি দেখুন। পান পান বা যে কোনো জিনিস মনে করুন, টাইম টু টাইম খেতে 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 একটা সময় হয় কি, অতিরিক্ত অতিরিক্ত পর্যায়ে যখন চলে গেল, জিনিসটাকে এবারে হুম। আপনি নামিয়ে আনতে চাইছেন। হ্যাঁ। নামিয়ে আনতে চাইছেন, ওইখানে কট কাট করলে মানে পুরো ব্যাপারটাকে কট কাট করে যে কোনো ওই ধরনের নেশার জিনিস একবারে কট কাট করে নামিয়ে দিতেন স্লোলি, ধীরে ধীরে করা। খুব যদি অতিরিক্ত চলে গেছে মনে করুন, আর অনেক দিনের অভ্যেস হয়ে গেছে, তাহলে কি আপনাকে একটা হ্যাবিট ব্রেক করতে হবে। একটা হ্যাবিট ব্রেক করতে হবে ওই জায়গায়। তো এখানে আপনার ব্যাচলরের একটা রেমিডি হয়, আমি বলে দিচ্ছি দাঁড়ান। ওয়ালনাট, ওয়ালনাট বলে একটা ব্যাচলরের রেমিডি পাওয়া যাবে। এই ধরনের জিনিসটা হবে। এটা আপনি টাটা 1 মিলিগ্রামে পাবেন, বা এরম ছোট, এটা 30 ml। এটা দেখুন 30 ml। ওয়ালনাট হচ্ছে কি করবে আপনার, ওয়ালনাট যে কোনো আপনার হ্যাবিট ব্রেকে কাজ করবে। যখন কোনো হ্যাবিট, এবারে বুঝতে হবে ব্যাপারটা,
কোনো মনে করুন কারোর বয়স টয়স কম আছে, তাদের একটা অভ্যেস, বদ অভ্যেসটা আস্তে আস্তে জন্মাচ্ছে, তখন আমরা কন্ট্যাক্ট করে রেগি হিটিং করে কিন্তু এটা নামাতে পারবো। কিন্তু যখনই কোনো আপনি হ্যাবিট ব্রেক করবেন, কেন পানটা এখন কি হয়েছে, পানটা এখন নেশা নেই, আপনার একটা বিরাট হ্যাবিটে চলে আসে আমাদের, তখন আর নেশায় মানুষ খায় না, খেয়াল হলেই খায়, খেয়ালে খায়। তো যখন আমাদের এটা খেয়ালে খাচ্ছি আমরা এই জিনিসগুলো, ওই হ্যাবিটটা ব্রেক করার জন্য ওয়ালনাট। তো ওয়ালনাট এগুলো খেলে আপনার কোনো সাইড এফেক্ট হয় না, এর কোনো সাইড এফেক্ট নেই। আর ওর সঙ্গে খাবেন আপনার রেস্কিউ রেমেডি, লিখে রেখেছি, এই ধরনের আসবে রেস্কিউ রেমেডি, এটা 30 ml নেবেন, ব্যাচলার। আপনি ইয়েতে সার্চ করবেন আপনার, এই প্লে স্টোরে গিয়ে টাটা 1 মিলিগ্রাম অ্যাপটা ডাউনলোড করবেন, ওইখানে আপনি ইয়ে পেয়ে যাবেন, ব্যাচলার রেমেডি বলে সার্চ করবেন, ওখানে আপনি রেস্কিউ রেমেডি নেবেন আর ওয়ালনাট কিনবেন, এই দুটো। প্রথম 10 দিন আপনি রেস্কিউ রেমেডি খাবেন, প্রথম প্রথম 10 ডে রেস্কিউ রেমেডি খাওয়ার পরে আপনি দিনে 3 বার 2 ড্রপ করে আপনার ওয়ালনাট খাবেন, এগুলো লিকুইড ফর্মে থাকে। ছোট কাঁচের গ্লাসে, ধরুন এইটুকু গ্লাসে 1/2 গ্লাস জল নেবেন, ওর মধ্যে 2 ড্রপ দেবেন। আর রেস্কিউ রেমেডিটা করবেন কি, রাত্রে যখন শুতে যাবেন, রাত্রে যখন শুতে যাবেন তখন রেস্কিউ রেমেডি 2 থেকে 3 ড্রপ ওই 1/2 গ্লাস জলে দিয়ে খেয়ে নেবেন। কারণ প্রথম যেটা মনে করুন আমাদের একটা ব্যাড হ্যাবিট হয়ে গেছে, ওই ব্যাড হ্যাবিট থেকে যখন আপনি বেরিয়ে আসতে চাইছেন, ব্যাড হ্যাবিট থেকে বেরোনোর জন্য প্রথমে আপনাকে নিজেকে রেস্কিউ করতে হবে, এটা বের করে আনতে হবে, তারপর আপনি ওয়ালনাট খান, ম্যাক্সিমাম ছেড়ে যাবে, এটা এটা থাকবে না। আর যদি বলেন ওয়ালনাট মানে কি ধরনের হ্যাবিট ব্রেক করতে পারেন, যে কোনো হ্যাবিট ব্রেক করতে পারেন, যে কোনো হ্যাবিট ব্রেক করে দেবে ওয়ালনাট। প্রথমে রেস্কিউ রেমেডি, তারপরে ওয়ালনাট, মানে কর্ড কাটিং করলেও, যে কোনো কর্ড কাটিং করলেও আমরা এই রেস্কিউ রেমেডি আর আপনার ওয়ালনাট এই দুটো ইউজ করবো। এবার যদি ধরুন এই, যেমন কেউ যদি ব্যাচ ফ্লাওয়ারের রেমেডি গুলো না পান, তাহলে কিভাবে ইউজ করতে পারেন, এগুলো আপনি কোনো কাঁচের বোতলে দেখাচ্ছিলাম, হ্যাঁ, এই ধরনের কাঁচের বোতলে আপনি এটা ক্যান করে দিতে পারেন, এই, বুঝলেন। তাতে আপনি ক্যান করতে পারেন, দিয়ে খেতে পারেন। আর গুড হ্যাবিট আনার জন্য করতে পারেন কি, এই ধরনের সিম্বল একটা আপনি বানিয়ে নিয়ে 1 নম্বরে নিজের ছবি দিলেন, আর 2 নম্বরে আপনার গুড হ্যাবিট গুলো লিখে রাখলেন। কিন্তু এখানে এরকম লিখবেন না যে আমি ব্যাড হ্যাবিট, ওইটা আমার ব্যাড হ্যাবিট ছিল, এরকম কথাটা কিন্তু লিখবো না। বা আপনি একটা উইশ লিস্ট করলেন, উইশ লিস্টে আপনি এই ধরনের উইশ লিখতে পারেন যে আমি পান ছেড়ে দিয়েছি, এরকম না, আপনি সাকসেসফুলি যে জায়গাটায় নিজেকে দেখতে চাইছেন বিনা পান ছেড়ে, সেই ধরনের অ্যাফার্মেশন লিখে ওইটাকে আপনি লিখে দিবেন। আর যখনই আমরা যদি লিখি আমরা এই হ্যাবিটটা ব্রেক করে দিচ্ছি বা কিছু, সাবকনসিয়াস নেবে না। ওই জন্য আপনাকে বললাম আমি ব্যাচ ফ্লাওয়ার খাওয়ার জন্য, ব্যাচ ফ্লাওয়ার মানে ব্যাচ ফ্লাওয়ার খেলে আপনার কমপ্লিট 100% পেয়ে যাবে। আরেকটা বলি দাঁড়ান। এইবারে হচ্ছে ধরুন, ওইটা তো একটা সতী সিম্বলের মতো সিম্বল দিয়ে আমরা কারোর সঙ্গে সম্পর্ক ঠিক করবো, যখন দুজন ব্যক্তির মধ্যে,
দুজন ব্যক্তির মধ্যে করছি। এবারে দেখা গেল, ধরুন একজন কোনো ব্যক্তি রয়েছে, একটা খালি ব্যক্তি, বাইরে থেকে একটা অপরিচিত কোনো ব্যক্তি তাকে ডিস্টার্ব করছে। সেক্ষেত্রে আমরা কি করব? একজনই ব্যক্তি রয়েছে, ধরুন ছেলে কিংবা মেয়ে, এবং বাইরের কোনো একটা ছেলে কিংবা মেয়ে, কোনো একটা ব্যক্তি এই ব্যক্তিকে বারে বারে ডিস্টার্ব করছে। সেটা বিভিন্ন ভাবে ডিস্টারবেন্স আসতে পারে। সেই ক্ষেত্রে আমরা আমাদের দেখতে হবে, ধরুন টোটালি আপনি এঞ্জেল কল করবেন। এঞ্জেল কল করে 4জন আর্চেঞ্জেলকে আপনি স্থাপন করে নিলেন। আপনি রেকি কল করে নিলেন। দিয়ে আপনি প্রথমে, যদি এটা আমার নিজের ক্ষেত্রে হয় যে আমাকে কেউ বারবার বিরক্ত করছে, বা কোনো ক্লায়েন্ট হয়, বা ধরুন ছেলে মেয়ে হয়, বা ধরুন বাবা মা, যে কেউ, বা ধরুন হাজবেন্ড হলো, বা আপনার যে কোনো ক্লায়েন্ট, তাকে কেউ বিরক্ত করছে, প্রথমে আমি লেফট সাইডে আমার যে ক্লায়েন্ট বা নিজেকে রাখলাম, আর ওর রাইট সাইডে ওই ব্যক্তিটাকে রাখলাম যে ডিস্টার্ব করছে। দিয়ে দেখতে হবে এই দুজন ব্যক্তির মধ্যে কর্ডটা কিরকম কানেক্টেড। এখানে দেখবেন যদি বারবার বিরক্ত করে, তাহলে সেলস বা আপনার ক্লায়েন্টের কি হতে পারে, একটা ফিয়ার আসতে পারে ওই ব্যক্তিটা থেকে। তখন কিন্তু আমরা নিজে কিংবা ওই যে মানে ক্লায়েন্ট, ধরুন যে ব্যক্তি তাকে ডিস্টার্ব করছে, তাকে কিন্তু বারবার দূরে সরাতে চাই। কিন্তু অপরজন, ওই কালপ্রিট কিন্তু দেখবেন বারে বারে কিন্তু ইন্টারফেয়ার করছে বিভিন্ন দিক থেকে। ও ইন্টারফেয়ারেন্স করার চেষ্টা করছে। ওইখানে হয় কি, আমাদের অরাটা তখন ডাউন হয়ে যায়। ওরাটা ডাউন হয়ে যায়। এই ক্ষেত্রে আমরা যখনই, যদি আমরা বলি যে আমরা রেজি কাজ করব বা এঞ্জেল থেরাপি করে সেলফ হিলিং করলাম, সমস্ত কিছু আমরা করে নিলাম, তারপরেও দেখা যাবে কিন্তু ওই ব্যক্তিটা কিন্তু লাইফ থেকে কিন্তু দেখছে, লাইফ থেকে কিন্তু চায় না। ও কিন্তু আসে, বারে বারে আসে এবং বিরক্ত হয়ে যায়। এক্ষেত্রে কর্ড কাটিং এর যে প্রসেসটা থাকবে, ধরুন কর্ড কাটিং এর প্রসেসে দুজন ব্যক্তিকে দেখতে হবে যে কর্ডটা কোথা থেকে কোথায় এসেছে। এখানে ম্যাক্সিমাম চান্স থাকবে আপনার হার্ট টু হার্ট প্রবলেম। কেন, ভয় মানুষের কোথায় থাকে, মনে। আর আরেকটা প্রবলেম থার্ড আই, কি কারণে, ওই ব্যক্তি চিন্তায় থাকবে। আমার চিন্তায় থাকবে যে ওই অমুক কালপ্রিট ব্যক্তিটা চলে আসবে না, থার্ড আই থাকবে আপনার চিন্তা, আমার চিন্তায় থাকবে। আমরা তো টোটাল ব্যাপারটা ভিজুয়ালাইজ করে দেখার চেষ্টা করব যে অমুক ব্যক্তিটা, ওই কালপ্রিট ধরুন, ওর সঙ্গে কোথার থেকে কোথায় কট কানেক্ট হয়েছে। আরো অন্য কোনো চক্রেও আমরা পেতে পারি, কিন্তু এই দুটো চক্রে আমরা সাধারণত ভাবে পাবো। প্রথম তো দুটো চক্র থেকে আপনি কর্ডটা কেটে দিন, কর্ডটা সিল করে দিন, এই ব্যক্তিকে বের করে দিন, আমরা বাইরে বের করে দেবো। এবং এই ক্ষেত্রে একটা হয় কি, দেখবেন আমাদের জীবনের নিজেদের অনেক সময় হয় কি, কিছু না কিছু নিজেদের কর্মফল বা আমাদের অ্যানসেস্টরদের কর্মফলের জন্য এই ধরনের এক্সপিরিয়েন্স গুলো আমাদের হয়, এই ধরনের পিকুলিয়ার এক্সপিরিয়েন্স হয়। রাস্তায় চলতে ফিরতে দেখবেন এরকম অনেক সময় লোক থাকে যে বিরক্ত করে, এবং সেই বিরক্তিটা যদি একটা লেভেল পর্যন্ত চলে যায়, নিশ্চয় আর একদিনের বিরক্তিটা ব্যাপার বলছে, এখানে হতে হতে একটা লেভেল অব্দি চলে গেছে তখন জিনিসটা। তখন যখন ওইটা আমরা কন্ট্যাক্ট করবো, ওইখানে কিন্তু আর্চেঞ্জেল মেটাট্রনকে আপনাকে ডেকে নিতে হবে, মেটাট্রনকে ডাকতে হবে। কেন, ওই মেটাট্রন করছে কি আপনার আর তার হেভেন, পৃথিবী আর স্বর্গের মধ্যে যোগ স্থাপন করছে। মানে আমাদের যে কৃত কর্মটা, ধরুন যেটা কোথাও না কোথাও তো স্টোর আছে, সঞ্চিত আছে, আর্চেঞ্জেল মেটাট্রন কিন্তু সেই জিনিসটা জানে। আকাশিক রেকর্ডিং যখন করা হয়, আকাশিক রেকর্ডিং এ আপনার
মেইন একজন আর্কেঞ্জেল হচ্ছে কিন্তু আর্কেঞ্জেল মেটাট্রন। কারণ আর্কেঞ্জেল মেটাট্রনের কাছে টোটাল হিসেব, ও হিসেব দেখায়। তো এই ক্ষেত্রে যখন কর্ডটা কাটা হবে বা সেল ফিডিং করছি, এই ক্ষেত্রে কিন্তু আপনার আর্কেঞ্জেল মেটাট্রন প্রচুর হেল্প করবে। আর শ্রী বৃদ্ধি, আমাদের সৌন্দর্যতা, এটা বৃদ্ধি করে কোন এঞ্জেল? আবু নায়েম ভাই কি হলো, বলুন। শ্রী বৃদ্ধি কোন এঞ্জেল? জোফিয়াল না দাদা? হ্যাঁ, বলছি আমাদের রূপ হ্যাঁ, বা ধরুন শ্রী বৃদ্ধি কোন এঞ্জেল করে? জোফিয়াল করে না দাদা? হ্যাঁ, তাহলে কাকে কাকে ডাকবো? জোফিয়াল আর মেটাট্রন। জোফিয়াল আর মেটাট্রন। মেটাট্রন করছে কি, আর্থ আর হেভেনের মধ্যে কানেকশন করছে, ওর কাছে হিসেব আছে। কর্ড কাটিং তো আর্কেঞ্জেল মাইকেল করলো। আর জোফিয়াল কে এখানে কোশ্চেন হচ্ছে, এবার জোফিয়াল কে কেন ডাকবে না? আমার প্রেজেন্ট যে সিচুয়েশন এখানে, আমার যে প্রেজেন্ট সিচুয়েশন ধরুন, সৌন্দর্যতা মানে এখানে কিন্তু খালি স্কিন গ্লো নয়। স্কিন গ্লো খালি কিন্তু হবে না, ওইটা অনেকে ভুল রিড করেছে মনে হয়, ভুল। কিন্তু পুরো ভুলও নয়, স্কিন গ্লো হয়। জীবনে শ্রীবৃদ্ধি আর কি। জীবনের স্মৃতি, এই জীবনের শ্রীবৃদ্ধি নিজের শ্রীবৃদ্ধি। কারণ কি, কোথাও না কোথাও একটা বিশ্রী পরিস্থিতিতে আমি পড়ে গেছি। কোনো ফ্রড হতে পারে। আজকে দেখবেন অনলাইনে অনেক রকম ফ্রড হয়। তারপরে বলছেন আপনার দেখবেন এই অনলাইন থেকেও আজকের তারিখে এই যে মানে যেগুলো হচ্ছে, বিয়ের খোঁজ, এই জাতীয় যে জিনিসগুলো, কোথাও না কোথাও আমার যে স্ত্রীটা, প্রেজেন্ট স্ত্রীটা, কোথাও না কোথাও বিকৃত হতে চলেছে, যেটা আমি বুঝতে পারছি না। কিন্তু এইগুলো জিনিস কোথাও না কোথাও হয় কি, আইদার আমাদের কিংবা আমাদের অ্যানসেস্টারদের কিছু কৃতকর্মের জন্য আমাদেরকে এই ফলটা ভোগ করতে হয়। মানে এই জিনিসটা সব থেকে বেশি জানা যায় আপনার ত্রিগুণমন্ত্রী নারী জ্যোতিষ থেকে, এই নারী জ্যোতিষ থেকে। নারী জ্যোতিষের ওইখানে এই পয়েন্ট গুলো আপনার আছে। অনেক সময় আপনার রাহু যদি কিছু মেলিফিক হয়, রাহুর মেলিফিকেশনে ওইখান থেকে বুঝতে হয় আমাদের অ্যানসেস্টারদের কিছু প্রবলেম ওরা ক্রিয়েট করে দিচ্ছে। কিছু ক্রিয়েট করে যায় অ্যানসেস্টার, যার ফলটা ভোগ করে আপনার ওর পরের জেনারেশন। আর এই পুরো জিনিসটার হিসেব যদি বলেন থাকে, মেটাট্রনের কাছে থাকে। আর এই ধরনের হিলিং করতে গেলে যখনই আপনারা করবেন, এবার তো এই দুজন আর্কেঞ্জেল আমি বললাম, এইখানে কিন্তু তৃতীয় চতুর্থ আর্কেঞ্জেল কিন্তু উঠে আসতে পারে। আপনার সামনে উঠে আসতে পারে। এই সম্পাদি ঢুকেছিল, সম্পাদি বাই চান্স মানে লিড করে গেছে একটা জিনিস বলছে, কোথাও না কোথাও আমাদের ভুল হতে পারে, ভুল ত্রুটি হয়ে যেতে পারে। এবার ওই ভুল ত্রুটিটা হয়ে গেলে কিন্তু প্রবলেম হয়ে যেতে পারে। কারণ আমরা যতটা দেখছি, আমাদের ধরুন দেখার ক্যাপাসিটি, ক্ষমতা যতটা, এঞ্জেল তার বাইরে আছে। অ্যাঞ্জেলা দাদা ব্যাকফ্যাটটা কম হয় হ্যাঁ, অন্যান্য মেথডে, যেটা থাকে। হ্যাঁ, আমি নিজেই বুঝছি, সাফার করছি যে রেইকিতে অনেক সময় করছি, নিজেই অসুস্থ হয়ে গেছে। হ্যাঁ। অ্যাঞ্জেলে আল্লাহর মতো ব্যাকফ্যাটটা একদমই কম। একটা এখানে কিন্তু কম থাকে। এই জন্য দেখবেন যে ফার্স্ট আপনি এঞ্জেল থেরাপি শিখুন, তারপরে জীবনে যা পারছেন আপনি শিখুন, যা পারছেন আপনি শিখুন, তারপরে আপনি যা খুশি শিখুন, তাতে অসুবিধা নেই। কিন্তু এঞ্জেলের গাইডেন্স নিয়ে বা এঞ্জেলের হেল্প নিয়ে যখন আমরা জিনিসগুলো করি বা এই কাজগুলো করব, এখানে ব্যাকফায়ার বলতে নিজের অসুস্থতাটা আপনার কম হয়। কারণ ব্যাপারটা কি হয়, আমরা তো এটা কার্মিক লেভেলে কাজ করছি। ধরুন কেউ কিছু কর্ম করে এসছে, তার জন্য আমরা আজকে এই ফলটা ভোগ করি, সেটা আমরা প্রত্যেকে। কারণ কারণ তো যদি ওই ধরনের কিছু নাই থাকতো, আমার তো জন্মই হতো না। জন্ম নেওয়ার পেছনে তো মূল উদ্দেশ্য কিছু পারপাস আমি সলভ করতে, হয় কিছু ঋণ নিতে এসেছি কিংবা কিছু ঋণ পরিশোধ করতে এসেছি। এই দুটো ব্যাপার মধ্যে জীবনটা থাকে কিন্তু। তো যখনই আমরা হিলিং করব, সব সময় এঞ্জেলের হেল্প নিয়ে, এঞ্জেলের সাপোর্ট নিয়ে।
এমনকি আপনাকে এটাও বলতে পারি, ট্যারো রিডিং করার সময় যেমন বললে বুঝতে পারবেন পুরো ব্যাপারটা। ট্যারো রিডিং এর সময় এখানে কোনো সম্পর্ক নেই, কিন্তু প্রত্যেকটা প্রায় ট্যারো রিডারই কিন্তু এঞ্জেল থেরাপি করে। ট্যারো রিডিং এর সময় অনেকবার আমার এটা হয়েছে, ট্যারো রিডিং করতে গিয়ে পুরো কার্ড গুলো যখন সাফেল করার সময় সবগুলোই হাত থেকে বেরিয়ে চলে গেছে। অদ্ভুত হবে, পড়ে গেছে, মনে হলো কেউ ফেলে দিল। তো ট্যারো রিডিং এর সময় হয় কি, আপনার এঞ্জেল কল করে এঞ্জেলের সাপোর্ট নিয়ে করা হয়। এটা যখনই দুবার হয়ে গেল আপনাকে বুঝতে হবে রিডিংটা করা কিন্তু উচিত। আইদার এটা ভুল হবে কিংবা অন্য কিছু ঘটনা ঘটতে পারে, অতএব সরে যান এখান থেকে। এইরকম ক্ষেত্রে বা অনেক সময় হয় আপনার ট্যারো রিডিং করবার সময় কোনো মানে যে কোনো একটা পার্টিকুলার কাজ বারে বারে ওইটা ঘুরে আসে, মানে ঘুরে যায় সিঙ্গেল কাজ, তখন আর পুরো রিডিং করারও দরকার থাকে না, ওই কার্ডটা ধরেই প্রেডিক্ট করা। তো এঞ্জেল আপনার এইভাবে কিন্তু আমাদের হেল্প করতে পারে বা করে। খালি এঞ্জেলের সঙ্গে আপনার কানেকশনটা, আমাদের যোগাযোগটা, আমরা সেলফিটা দিচ্ছি, এটা হচ্ছে ব্যাপার। তো পডকাস্টিং যে কোনো কিছুই করুন, আপনি এঞ্জেলের প্রেজেন্স, এঞ্জেল দেখে, আর ওইখানে এঞ্জেলের কাছে আমাদের সাপোর্টটা নিতে হয় এইটাই, যে যদি আমার কিছু ভুল ভ্রান্তি হচ্ছে তাহলে তিনি প্রোটেকশন দিবেন। আর ওই মোমেন্টে আপনার রিডিং করার সময় যে কোনো আদার্স এঞ্জেল কিন্তু চলে আসতে পারে, যে কোনো যে কোনো জন আসতে পারে। তখন কিন্তু ওইটা আমরা লজিক্যাল মাইন্ড দিয়ে দেখবো না যে এই এঞ্জেল তো এডুকেশনের জন্য এ এলো কেন, আসতে পারে। আপনি পরে ব্যাপারটা বুঝতে পেরে যাবেন। মানে একটা হয় কি, যে কোনো একটা পার্টিকুলার এঞ্জেল, মনে করুন যতটুকু আমরা পড়েছি এ পর্যন্ত তার বাইরেও কি হয়, মানে সম্পাদিত ওই হিলিংটাই অনেকটা আমাকে বুঝতে সাহায্য করেছে। ও যে ওই হিলিংটা করেছিল আর এই এঞ্জেল যে এলো শ্রীবৃদ্ধি, তখনই বুঝতে পারা গেল ফার্স্ট করে মাইন্ডে খেলো আপনার খালি বাইরে শ্রীবৃদ্ধি নয় ভেতরে। এবং যার ও হিলিং করলো সেই ছেলেটি আজকে ভর কবিরাতে ঘুরে বেড়াচ্ছে, যাকে ডাক্তারে লিখেছিল আপনার হার্টের বাইপাস সার্জারি, লিখে দিয়েছিল, টোটাল রিপোর্ট আছে, আর আজও টোটাল মার্কেটে দোকান করছে ছেলে। 1 বছর পেরিয়ে গেল, 3 মাস না 4 মাসও না টাইম লাইন দিয়েছিল, এর মধ্যে নাহলে ও ফটো হয়ে যাবে। খুব সুন্দর ঘুরে বেড়াচ্ছে, কিছু হয়নি, উল্টো এখানে আপনার কিছু কিছু ভুল ভ্রান্তি জিনিস বেরিয়ে গেল, কথাগুলো মানে বলার কিছু নয়, মনে করুন এই ধরনের পয়েন্ট যেটা বললাম আমি, ওইগুলো বেরিয়ে গেল। তো এঞ্জেল আপনাকে এইভাবে কিন্তু সাপোর্ট দিতে পারে, এটা হলো একটা ব্যাপার। এইবারে হচ্ছে ধরুন দুজন ব্যক্তির মধ্যে যখন আমরা সুসম্পর্ক স্থাপন করব, এই পর্যন্ত কথা হলো তো কর্ড কানেক্ট। এবার কর্ড কানেক্ট করা কিন্তু খুব জরুরি, কর্ড কানেকশন করা কিন্তু খুব জরুরি। সবসময় সব কর্ড কেটে দেবো না, মানে লাস্টে তো একা হয়ে যাবো, ওইটা করবো না। এইটার জন্য কি করতে পারে, এটার জন্য যদি আপনি রেইকি জানেন তাও ঠিক আছে, না জানেন কোনো যায় আসে না। যদি এঞ্জেল থেরাপি জানেন ঠিক আছে, না জানলেও অসুবিধা নেই। এইখানে করা হয় কি, পিঙ্ক লাইট, গোলাপি আলো, এই গোলাপি আলো বা গোলাপি জ্যোতি, এই পিঙ্ক লাইট দিয়ে কিন্তু পুরো এই সিস্টেমটা কিন্তু করা হয়। পিঙ্ক লাইটটা হচ্ছে যে কোনো কারণ, যে কোনো ব্যক্তির সাথে ভালো সম্পর্ক, এটা কার কার মধ্যে হতে পারে, আপনার আপনার ক্লায়েন্ট, আপনার আপনার সন্তানের, হাজবেন্ড ওয়াইফের মধ্যে, যারা ধরুন কোনো রিলেশনশিপে আছে, কাস্টমার ক্লায়েন্ট, যে কারোর সাথে আপনি কিন্তু করতে পারেন। আবার কিরকম করতে পারেন, ধরুন আপনি কোথাও ভিসার ভিসার অ্যাপ্লাই করেছেন, এবার ভিসার যখন অ্যাপ্লাই করা হয় ওরা একবার দুবার বা তিনবার আপনাকে ডাকবে কিন্তু কথাবার্তার জন্য, এই ধরনের মিনিংও কিন্তু আপনার আসতে পারে, বা আপনি নিজে এই পরিস্থিতিতে পড়তে পারেন। এবারে এমনও হতে পারে, ধরুন আপনি ছেলে মেয়ে কোথাও ফর্ম ফিল আপ করেছেন, ওইখানে আপনার ভর্তি করার ব্যাপার আছে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, কর্ড কানেক্ট করে নেবেন। আমরা রেখি দিয়ে করি যে ধরুন অমুক জায়গায় এই তারিখ পর্যন্ত
ছেলে হলে মনে করুন নাম লিখছি, মেয়ে হলেও নাম লিখছি, সে সাকসেসফুলি অ্যাডমিশন পেয়ে গেছে, ওইটা তো আমি করবোই। কিন্তু তার সাথে হয় কি, প্রিন্সিপাল বা প্রফেসর কারোর সঙ্গে আপনি যখন কথা বলতে যাচ্ছেন, তখন একটা কর্ড কানেক্ট করে নিন, এটা 100% ওয়ার্ক করবে। এটা কিভাবে করবেন বলে দিচ্ছি না আমি। ধরুন আপনি কোনো ব্যক্তির সঙ্গে দেখা করতে যাচ্ছেন, কোনো একজন ব্যক্তি, কোনো গভর্নমেন্ট অফিসের হোক বা যে কারোর হোক, এবং সেই ব্যক্তি আপনার পয়েন্টটা আপনি জানেন যে মানবে না, ও মানবে না, কিন্তু ওই ব্যক্তিকে দিয়ে আপনাকে কাজটা করাতে হবে। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? ওই ক্ষেত্রে করবেন কি, প্রথমে যেরকম মেডিটেট অবস্থায় আমরা বসি, বসে যাবেন, বসে গিয়ে আমরা যারা ধরুন এঞ্জেল থেরাপি জানি, আমরা এঞ্জেল কল করে নেবো, 4জন আর্কেঞ্জেলকেও স্থাপন করে নেবো। দিয়ে করবো কি, পিঙ্ক লাইটকে আমরা আমাদের মধ্যে অ্যাক্টিভেট করবো। কিভাবে অ্যাক্টিভেট করবেন আপনি, যে পিঙ্ক লাইট আপনি ভিজুয়ালাইজ করবেন আর মনে মনে বলবেন যে পিঙ্ক লাইট তুমি আমাকে আমার ওরার মধ্যে প্রবেশ করে পুরো এই গোলাপি জ্যোতির এনার্জিতে ভরে দাও। 5 মিনিট এই হিলিংটা নেবেন। আর এই হিলিংটা নেওয়ার ক্ষেত্রে আপনি করতে পারেন কি, আর্চেঞ্জেল মাইকেলের সাপোর্ট নিতে পারেন। আপনি এটা বলতে পারেন যে আপনি এই পিঙ্ক এনার্জি দিয়ে নিজেকে এনার্জাইজ করতে পারেন, পিঙ্ক লাইট এনার্জি দিয়ে নিজেকে এনার্জাইজ করতে যাচ্ছেন। এটা আর্চেঞ্জেল মাইকেলকে বললেন যে টোটাল প্রসেসটা আমরা সাকসেসফুলি কমপ্লিট করার জন্য 5 মিনিট, 5 মিনিট আপনি প্রথমে নিজে সেলফ হিলিং দিবেন। এবারে ওই যে ব্যক্তিটা আছে যাকে দিয়ে আমাকে কাজটা করাতে হবে, 5 মিনিট ওই ব্যক্তিটাকে তখন করবো কি, ওই আমাদের ঘেরাটপের মধ্যে ঢুকিয়ে ওর মধ্যেও পিঙ্ক লাইট সার্ভিং করবে, যে পিঙ্ক লাইট এই ব্যক্তিটাকে পিঙ্ক এনার্জিতে এনার্জাইজ করে, এনার্জাইজ করে দিন। দিয়ে দেখবেন কি নিজের হার্ট থেকে ওর হার্ট পর্যন্ত একটা পিঙ্ক স্পট কে লক্ষ্য করবেন। পিঙ্ক একটা কণ, গোলাপি একটা কণ, ভালো বেশ শক্তপোক্ত, এই মানে পাতলা সুতোর মতো না, একটা বেশ মোটা, দেখতে সুন্দর একটা কর্ড আপনি কানেক্ট করবেন। চিন্তা করে দেখলেন যে আপনার হাত থেকে একটা কর্ড এইভাবে বেরিয়ে দিয়ে ওই অফিসারটা বা ব্যক্তির হার্টের সঙ্গে যুক্ত। এই আর্চেঞ্জেল মাইকেলকে বললেন এই কর্ডটাকে প্রোটেকশন দেওয়ার জন্য, এই কর্ডটা যাতে কোনো মতে দূষিত না হয়, বাইরে কোনো পলিউশন থেকে একে, মানে যে কোনো প্রকার পলিউশন, পলিউশন বলতে যে কোনো প্রকার কন্ট্রাস্ট এনার্জি, নেগেটিভ এনার্জি থেকে এটা প্রোটেক্ট করে। এটা করবেন। এইটা করে আপনি ডাইরেক্ট ওই ব্যক্তির সঙ্গে গিয়ে কথা বলবেন। যে প্রসেসটা আমরা কমপ্লিট করে দিলাম, ধরুন এঞ্জেল থেরাপির যা প্রসেস আমরা কমপ্লিট করলাম, এবার যারা এঞ্জেল থেরাপি জানে বা রেডিও চায়, সে কি করবে, নিজে বসবে, পিঙ্ক লাইটের শাওয়ারিং যখন করবে, জিনিসটা দেখতে হবে ক্লক ওয়াইজ ওই এনার্জিটা ইউনিভার্স থেকে নামতে নামতে আমার টোটাল বডিটা ঘিরে ক্লক ওয়াইজ এইভাবে ঘুরছে, ঘড়ির কাঁটার মতো পুরো এনার্জিটা ঘুরছে। একবার খালি ভিজুয়ালাইজ করবেন, দিয়ে বসে থাকবেন, আপনি কিছু এনার্জি ফিল করবেন এখানে, হাতে পায়ে নিচে এনার্জি ফিল করবেন। 5 মিনিট করলেন, দ্বিতীয় 5 মিনিটে আপনি ওই ব্যক্তিটাকেও করলেন। আপনি ধরা গেল আপনি কিছুই জানেন, কোনো হিলিং মডালিটিস জানেন প্রয়োজন নেই। এই ক্ষেত্রে সামনেও ব্যক্তিটার সাথে করলেন, দিয়ে লক্ষ্য করলেন আপনিও গোলাপি জ্যোতিতে, ও গোলাপি জ্যোতিতে, আপনার হৃদয় থেকে ওর হৃদয় পর্যন্ত একটা কর্ড দিয়ে যুক্ত হয়ে গেল, মানে এখান থেকে কর্ডটা বেরিয়ে গিয়ে ঢুকে গেল। আমার ধরুন আবু নাইমকে দিয়ে, এই দাদাকে দিয়ে কিছু কাজ করাতে হবে, ওর কিছু সই দরকার, ধরুন ও ভিসার অফিসার, আর ও 5 দিন ধরে টালবাহানা করে, আজ নয় কাল নয় পরশু নয়, এই পেপার টানুন ওই পেপার টানুন কিছু বলছে। এবার আমি দেখলাম তো এটা তো বেশ কয়েকদিন হয়ে গেছে, কিন্তু আগে গেলে আমাকে কাজটা এই ব্যক্তি থেকে দিয়ে করাতে হবে। তখন আমি করবো কি, প্রথমে নিজেকে পিঙ্ক লাইট দিয়ে এভাবে করলাম, সামনে ওই ব্যক্তিটাকে তো আমার দেখা হয়ে গেছে, 4-5 বার লোকটা ঘুরিয়েছে আমাকে, ওকে কোনো গাল বন্ধ করবো না, কিছু করবো না, ওকেও নেবো পিঙ্ক লাইটে, ওকেও ঘোরাবো, পুরো এনার্জাইজ করবো, একটা পর নিজের হাতের থেকে ওর হাত পর্যন্ত যুক্ত করে নেবো।
ইন্টেনশনটা কি, যাতে ওই ব্যক্তিটা আমার পরিচয় করে। ইন্টেনশনটা কি, মনে করুন ও যদি প্রিন্সিপাল বা প্রফেসর হয়, আমি যার অ্যাডমিশন করাতে নিয়ে গেছি, ও অ্যাডমিশনটা করে। এখানে এটা ভয় খাবেন না যে কোনো কন্ট্রাস্ট এনার্জি এদিক ওদিক হবে, কিছু হবে না। কেন, প্রিন্ট লাইফটাই এই, কোনো কন্ট্রাস্ট এনার্জি ওখানে তো নেই। আর যদি থাকে প্রিন্ট লাইফে দিয়েই ওই কন্ট্রাস্টটাকে পজিটিভ করা হয়ে গেছে, কেন ব্যক্তিটা তো আমার বিরুদ্ধে ছিল। গড মানে এটা নয় যে আপনার সবসময় নেগেটিভ এটা নয়। আমরা না চাইতেও অনেক সময় কন্ট্রাস্ট এনার্জি নিজেদের শরীরে মনে নিই। এইটা করে নিলেন, এইটা কমপ্লিট করে আপনি উঠে বেরিয়ে যাবেন, ব্যক্তিটার সঙ্গে যোগাযোগ করবেন। আর এই যে কড কানেক্ট, একটা জিনিস দেখবেন, আপনি না চাইতেও সারাদিনে কত কড কানেক্ট করেন জানেন? আমরা অনেক কড কানেক্ট করি। এইটাকে বলছিল প্রাণবিদ্যা। আবার দেখবেন প্রাণায়ামের কথার মধ্যেও প্রাণ আছে। তাহলে এই প্রাণ শক্তিটা কি, কোথা থেকে আসছে? বাতাসের মধ্যে বলছে এমন একটা এলিমেন্ট আছে, যেটা কিন্তু আজও পর্যন্ত সায়েন্সও ওটাকে কোনো ডিটেক্ট করতে পারেনি। আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, শ্বাসটা নিচ্ছি আর ছাড়ছি, এটাই কি আমাদের, এটা তো আমরা সবাই বলবেন যে ধরুন এটার জন্য আমি বেঁচে আছি, এটাই কি আমার প্রাণ শক্তি থেকে বাড়ায়, এনার্জি দেয়? দেয় না। এই বাতাসের মধ্যে একটা এলিমেন্ট আছে, এটা শাস্ত্র বলছে। এখনো পর্যন্ত সায়েন্স ওই এলিমেন্টটাকে কিন্তু খুঁজে পায়নি। কিন্তু আমার নাম মনে নেই আমার এখন, জার্মানির কোনো একজন মনোবিজ্ঞানী তার এই নিউরোলজিস্ট এই জিনিসটাকে কিন্তু ডিটেক্ট করতে পেরেছে, যে বাতাসের মধ্যে কোনো একটা এলিমেন্ট আছে যেটা আমার প্রাণ শক্তিকে বাড়ায়। কিন্তু এলিমেন্টটা কি ও খুঁজে পাচ্ছে না। আজকে মোটামুটি বছর 10 হয়ে গেল ওই জিনিসটাকে ডিটেক্ট করতে পেরেছে। এবং এই ব্যক্তি, এই ডাক্তার কিন্তু এই ধরনের যে লিভিং প্রসেস গুলোকে ও প্রচুর স্বীকৃতি দিচ্ছে। কেন, ও বলতে চাইছে যে এই যে প্রসেস গুলো চলছে, লিভিং মডালিটিস গুলো এইটাকেই ইন্ডিকেট করছে। কিন্তু যেহেতু সায়েন্স যতক্ষণ না পর্যন্ত ও জিনিসটাকে পুরোপুরি ডিটেক্ট করছে, ততক্ষণ পর্যন্ত স্বীকার করছে না, কিন্তু অলরেডি স্বীকার করছে। তো এই প্রাণ শক্তিটা আর গড কানেকশনের ব্যাপারটা কি আছে, একটা জিনিস সবাই লক্ষ্য করছেন, সবাই কখনো না কখনো তো কাউকে না কাউকে হাসপাতাল কিংবা নার্সিং হোমে দেখতে গেছেন বা অসুস্থ রোগীকে, ওই রুগীকে যখন দেখতে গেছেন আর বাড়ি ছেড়ে গেছেন, কোনো দুর্বলতা ফিল হয়? হয়েছে? আমার এই কি শিকার পরে হয় দাদা, খুব এই হ্যাঁ, টায়ার্ড হয়ে যায়, খুব টানে, সেজন্য সহজে হাসপাতালে যাই না এখন। হ্যাঁ, এইবারে বলছি আপনার এইখান থেকে বুঝতে পারবেন এই যে কড কানেক্ট ব্যাপারটা কি। প্রাণ শক্তি সবার মধ্যে কিন্তু সমান তালে থাকবে না। আমরা যারা রেকি প্র্যাকটিস করছি, রেকি দিয়ে আমরা এই প্রাণ শক্তিটাকে বাড়াই, এনার্জাইজ করি। ওরা লকিংটা রেকিতে মোস্টলি ইম্পর্টেন্ট ওই জন্য, কিন্তু এইটা কেউই করে না। আমরা রেকি করেছি, আমি বলছি আপনার সঙ্গে আমি ইমোশনাল অ্যাটাচমেন্ট আনবো না। না, আপনার সামনে যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে, যার প্রাণ শক্তি কমে আছে, এনার্জিটা কমে আছে, ও বাতাস থেকে তো নিচ্ছে এনার্জিটা, কিন্তু আশেপাশে যে কোনো ব্যক্তি যার প্রাণ শক্তি ওই মুহূর্তে ওই অসুস্থ ব্যক্তির থেকে ওপরে, এই কিন্তু ওর প্রাণ শক্তিটা টেনে নেবে। এটা নেচারের নিয়ম, প্রকৃতির নিয়ম। আর প্রকৃতির নিয়মের ঊর্ধ্বে আমরা যেতে পারি না। অটোমেটিক এই যে উনি বললেন দেখুন, যে হাসপাতাল গেলে উইক ফিল, এইটাই কারণ। আপনি তো গেলেন এরকম দেখতে, আপনি বলবেন ইমোশনাল অ্যাটাচমেন্টের কোনো ব্যাপার নেই, আমি তো গেছিলাম এরকম ডিউটি করতে, ও এসেছিল 3 বার, বলুন, কোনো অসুবিধা নেই, আপনি না চান ও এনার্জি টেনে নেবে। তাহলে কি ও এনার্জি ভ্যাম্পায়ার? ও এনার্জি ভ্যাম্পায়ার অ্যাকচুয়ালি নয়, এটা নেচার, প্রকৃতির নিয়ম। যেখানে শক্তিটা বেশি আছে আর শক্তিটা কম থাকে, যেখানে শক্তিটা বেশি ওইখান থেকে কমের দিকে চলে যায়। তো সেই কারণের জন্য কি করা, ইমিডিয়েট আপনি কি করতে পারেন? ইমিডিয়েট করার জন্য দেখবেন আমরা
যেরকম রেকি করার পরে ওরা লকিং করবেন মাস, কিন্তু আপনি হঠাৎ করে এবার সকালে করলাম, এবার বিকেলে আপনাকে কোথাও যেতে হলো, ওই মোমেন্টে কিন্তু আপনি একটা বেগলি গতি দিয়ে নিজেকে ফিরে নেবেন, স্পিরিচুয়াল প্রোটেকশন ওইটা। সাদা জ্যোতিও নিতে পারেন, এখানে আপনি আর্চেঞ্জেল মাইকেলের হেল্প নিতে পারেন, যে সোর্ড অফ মাইকেল যেটা, সেটা নিজের চারপাশে চারটে দিয়ে ওরাটাকে যতটা পারবো, পুরো হবে না, পুরো হয় না, যতটা পারবেন ততটা প্রোটেকশন রাখা। যদি এবারে বলছেন এখানে তো প্রসেস আছে, প্রসেস আছে এইটা, কিন্তু প্রসেসটা 100% কেন কাজ করে না? একটা জিনিস দেখবেন, বহু সাধু আছে যারা ছুঁয়ে প্রণাম করতে দেয় না, বলে দূর থেকে, কারণটা কি? তাহলে তো এনারা এতটাও করে উঠেছে, উনি তো ওই জায়গাটা আটকাতে পারছেন না। প্রকৃতির নিয়ম, ও ডিস্টেন্স করে দেয়, ওই জন্য ছুটে দেয়, বলে দূর থেকে। তার পেছনে আরো কতগুলো লজিক আছে আপনার, ওদের ওই এনার্জি আমাদের এনার্জি, তো এইটা হলো ব্যাপার। এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে?